আপনাকে দেওয়া হয়েছে আর পক্ষে দিয়েছেন আপনি কি করছেন সেটা আপনি ওইখানে 5% এর জন্য খুবই সংস্কারের মালিক হয়ে গেলেন খুবই বিভ্রান্তিমূলক কথা বলেন করতেছেন সংস্কার করে দিতে যাচ্ছেন স্ট্যান্ডিং কমিটি থেকে বলা হয়েছে এখন পর্যন্ত আমাদের দেখে বলা হয়েছে আপনি এসে গজবি কথা বলেন এখানে এসে জন্য বলেন রাজনীতি নাই কিছু এসে খালি দায় চাপানোর কথা বলেন দায় চাপানো রাজনীতি কার আছে কার আছে তখন জানে মনে করেন আমি যেটা বলছি আপনি এটা উত্তর দেন তারেক যে কি বলছে আর তারেক যে কেন বলবে উনি প্রধান উনি দলের প্রধান বলবেন না বলতে পারেন না আমার থেকে শোনার দরকার নাই তো কথা বলেন আমার থেকে শোনার যে দল হায়ের জন্য সংস্কারের জন্য সংগ্রাম করলো জীবন দিল যে রাজনৈতিক দল 17 বছর জীবনের শিকার হলো ক্যাম্পেইন করতেছে গুপ্ত বাহিনী হয়ে আসা কেন আপনার হায়ের মালিক হয়ে গেছে গুপ্ত সবাই গুপ্ত বলেন গুপ্তর কারণে তো রাজনীতি সবাই করতেছেন আপনি কথা বলেন কথা বলেন কি বিভ্রান্তকর কথা বলেন কি বিভ্রান্ত বিএনপির অবস্থান স্পষ্ট করেছে দল থেকে দল থেকে মহাসচিব বলতেছে আমাদেরকে ডেকে শুনে রাখে জানেন এমপি প্রার্থীদেরকে ডেকে বলা হয়েছে যে কোনো মূল্যে বিএনপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে আমি নিজে করছি আসে বিভ্রান্তকর কথা বলেন তারেক সাহেব বলেছেন কিনা তারেক সাহেবকে আপনার কথা বলবেন আমার কথা বলার দরকার না তো জনগণের কথাই তো বলা দরকার জনগণকে জানে কি বলতে হবে মহাসচিব বলে তারেক রহমান বলতে হবে একটা কথা বলি আমার রবিউল ভাই ওই যে 5% নারী কেন দেয়া হয় নাই এটা নিয়ে খুব মানে প্রকাশ করেছেন উৎসাহ প্রকাশ করেছেন জামাতকে গায়েল করার চেষ্টা করেছেন কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করেছেন আমাদের জননেতা তারেক জিয়া এই আলুর দাম বৃদ্ধি থেকে শুরু করে পেঁয়াজের দাম অনেক কিছু নিয়ে কথা বলতেছেন কিন্তু বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত সংস্কারের পক্ষে হাঁ ভোট দিতে হবে এটা নিয়ে কোনো আলোচনা কি শুনেছেন বা আপনি দেখেছেন যে মির্জা আব্বাস থেকে শুরু করে আফরোজা আব্বাস থেকে শুরু করে আমাদের ইশরাক থেকে দলের সাধারণ সম্পাদক বলেছেন না দলের সাধারণ সম্পাদক বলেছেন কিন্তু মাঠের কর্মীরা কি বলতেছেন না এর পক্ষে প্রচারণা করতেছেন সংস্কারকে ওনারা চাচ্ছেন না আপনি দেখেন ইশরাকের বক্তব্য দেখেন মেজর হাফিজের বক্তব্য দেখেন আপনি মির্জা আব্বাসের বক্তব্য দেখেন আপনাকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে আর পক্ষে দিয়েছেন আপনি কি করছেন সেটা আপনি ওইখানে 5% এর জন্য খুবই সংস্কারের মালিক হয়ে গেলেন খুবই বিভ্রান্তিমূলক কথা বলেন করতেছেন সংস্কার করে দিতে যাচ্ছেন স্ট্যান্ডিং কমিটি থেকে বলা হয়েছে এখন পর্যন্ত আমাদের দেখে বলা হয়েছে আপনি এসে গজবি কথা বলেন এখানে এসে জন্য রাজনীতি নাই কিছু এসে খালি দায় চাপানোর কথা বলেন দায় চাপানো রাজনীতি কার আছে কার আছে তখন জানে মনে করেন আমি যেটা বলছি আপনি এটা উত্তর দেন তারেক যে কি বলছে আর তারেক যে কেন বলবে উনি প্রধান উনি দলের প্রধান বলবেন না বলতে পারেন না আমার থেকে শোনার দরকার নাই তো কথা বলেন আমার থেকে শোনার যে দল হায়ের জন্য সংস্কারের জন্য সংগ্রাম করলো জীবন দিল যে রাজনৈতিক দল 17 বছর জীবনের শিকার হলো ক্যাম্পেইন করতেছে গুপ্ত বাহিনী হয়ে আসা কেন আপনার হায়ের মালিক হয়ে গেছে গুপ্ত সবাই গুপ্ত বলেন গুপ্তর কারণে তো রাজনীতি সবাই করতেছেন আপনি কথা বলেন কথা বলেন কি বিভ্রান্তকর কথা বলেন কি বিভ্রান্ত বিএনপির অবস্থান স্পষ্ট করেছে দল থেকে দল থেকে মহাসচিব বলতেছে আমাদেরকে ডেকে শুনে রাখে জানেন এমপি প্রার্থীদেরকে ডেকে বলা হয়েছে যে কোনো মূল্যে বিএনপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে আমি নিজে করছি আসে বিভ্রান্তকর কথা বলেন তারেক সাহেব বলেছেন কিনা তারেক সাহেবকে আপনার কথা বলবেন আমার কথা বলার দরকার না তো জনগণের কথাই তো বলা দরকার জনগণকে জানে কি বলতে হবে মহাসচিব বলে তারেক রহমান বলতে হবে তারেক আপনাকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে আর পক্ষে দিয়েছেন আপনি কি করছেন সেটা আপনি ওইখানে 5% এর জন্য খুবই সংস্কারের মালিক হয়ে গেলেন খুবই বিভ্রান্তিমূলক কথা বলেন করতেছেন সংস্কার করে দিতে যাচ্ছেন স্ট্যান্ডিং কমিটি থেকে বলা হয়েছে এখন পর্যন্ত আমাদের দেখে বলা হয়েছে আপনি এসে গজবি কথা বলেন এখানে এসে জন্য রাজনীতি নাই কিছু এসে খালি দায় চাপানোর কথা বলেন দায় চাপানো রাজনীতি কার আছে কার আছে তখন জানে মনে করেন আমি যেটা বলছি আপনি এটা উত্তর দেন তারেক যে কি বলছে আর তারেক যে কেন বলবে উনি প্রধান উনি দলের প্রধান বলবেন না বলতে পারেন না আমার থেকে শোনার দরকার নাই তো কথা বলেন আমার থেকে শোনার যে দল হায়ের জন্য সংস্কারের জন্য সংগ্রাম করলো জীবন দিল যে রাজনৈতিক দল 17 বছর জীবনের শিকার হলো ক্যাম্পেইন করতেছে গুপ্ত বাহিনী হয়ে আসা কেন আপনার হায়ের মালিক হয়ে গেছে গুপ্ত সবাই গুপ্ত বলেন গুপ্তর কারণে তো রাজনীতি সবাই করতেছেন আপনি কথা বলেন কথা বলেন কি বিভ্রান্তকর কথা বলেন কি বিভ্রান্ত বিএনপির অবস্থান স্পষ্ট করেছে দল থেকে দল থেকে মহাসচিব বলতেছে আমাদেরকে ডেকে শুনে রাখে জানেন এমপি প্রার্থীদেরকে ডেকে বলা হয়েছে যে কোনো মূল্যে বিএনপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে আমি নিজে করছি আসে বিভ্রান্তকর কথা বলেন তারেক সাহেব বলেছেন কিনা তারেক সাহেবকে আপনার কথা বলবেন আমার কথা বলার দরকার না তো জনগণের কথাই তো বলা দরকার জনগণকে জানে কি বলতে হবে মহাসচিব বলে তারেক রহমান বলতে হবে আমি বললে যে আপনি আমার বল আমার কথা বলার সুযোগ দিবেন তার বললে আমি বললে কি সমস্যা আমি বললে কি সমস্যা বিভ্রান্ত কি আমি কি বলবো না বলে আপনি ঠিক করে দেবেন কি বলবো আপনাকে জেনে বলবেন এটাকে আপনি ঠিক করে দেবেন আমি কি বলবো সেটা আপনি তো ঠিক করে দিচ্ছেন আমি তো প্রশ্ন করতে পারি কেন প্রশ্ন করছেন কাকে প্রশ্ন করবেন আমি তার যে প্রশ্ন করতে পারবো না আপনি কথা বলেন না বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেছে যে বিএনপি নীতিগতভাবে হা প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতি করছে ক্যাম্পেইন করছে
নজরুল ইসলাম খান আমাদের যিনি নির্বাচনের প্রধান সমন্বয়ক, না, তিনি এখন- বলেছেন হায়ের আর পক্ষে দলীয় BNP পক্ষে সবাই তো অবস্থান। একই কথা উনাকে বলতে বলতে হবে প্রতিদিন যে আমরা হায়ের পক্ষে আছি, উনাকে বলতে হবে। আপনি নাজর উনাকে হাফিজের satisfied বক্তব্য কি করতে হবে। আপনি কি এটা কি উনি কি বিভ্রান্তি করেন যে কোনো রাজনীতির নামে। জি, ধন্যবাদ। কর্মী নাকি? আমি সময় পেলে আমার সবাই কথা বলতে জি চাই। বলুন রবি ভাই বলুন। কথাটা হচ্ছে দুটি, একটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে, পর্যাপ্ত আছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনার আতঙ্ক আছে। আপনি যদি নিয়ন্ত্রিত নির্বাচন যখন হয়েছে, একপক্ষীয় নির্বাচন, সেখানেও যদি বলেন আহত, নিহত এবং সহিংসতার ঘটনা আরো অনেক বেশি ছিল। শেষ করছি, ভাই। তবে একটা চক্রান্ত আছে নির্বাচনকে বানচাল করার, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। যারা 100 আসনে সরাসরি নারী নির্বাচন চেয়েছে, এখন পুরুষের মধ্যেই 30 জন খুঁজে পেয়েছে, 30 জন। আর নারীরা অসংখ্য পদত্যাগ করেছে এনসিপি থেকে, তার মানে হচ্ছে নারীদের রাজনীতি করার পরিবেশ ঘাটতি আছে। এনসিপি সেটা উপলব্ধি করে কিনা।